একজন প্রবাসীর বউ কত বড় একটা কাণ্ড ঘটাইলো, কত বড় একটা খারাপ কাম করলো ভাই। এই ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর এই প্রবাসীর বউ কতটা নির্লজ্জ বেহায়া তা আপনারা দেখতে পারবেন আর জানতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করুন। এই অনা বলা তো ভাই দুবারে নিত না তখন তুই কিরবি এ কান্দিস না কথা কা তুইও নিতি না তোর না নিলে আরেকজনের কাছে বিয়ে করে কিনলে দুগাল ওলার জীবন নষ্ট করলি। এই দুইটা বাচ্চা জীবনটা কেন নষ্ট করলি তুই? হ্যাঁ এ তোর নামে নারী জাতের তোকে তোর মতন কিছু নারীর কারণে নারী জাতের কলঙ্ক বুঝেছি। এত সুন্দর সুন্দর দুগা বাচ্চা জীবন কিনলাই স্বামীর অবহেলা আইলে মানুষ বহুত কিছু করে কেন? স্বামী কি অবহেলা দেখাচ্ছে তোরে? স্বামী এগুলো খারান 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 স্বামী এনে বাচ্চা কাচ্চা তুই তোর সংসারে দেশে তুই তোর কারণে এতে প্রবাস গেছে এতে কত কষ্ট করে টাকা পয়সা রুজি করে উপার্জন করতে বললে হারা স্বামী আর কিন্তু প্রবাসীর স্ত্রী রাতে অন্য পুরুষকে ঘরে এনে পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে। আর দেখেন মহিলার চেহারার মধ্যে বিন্দুমাত্র অনুতপ্ততা নেই। ওনার বাড়ি কুমিল্লা। আমরা ছেলে সন্তান কজন? দুইজন আছে। আমরা স্বামী কোনাইতা প্রবাসে। তো আমরা স্বামী প্রবাসে আমরা এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আরেকটা করি আমরা বাচ্চাদের ভিডিও ছাড়ি কথাগুলো ফালাই আবার ও ভিডিও তো ছাড়ি দিই। ভিডিও ছাড়তেন না ভিডিও ছাড়তেন না আমরা আরেক সন্তান কই বাবার বাড়ি। আমরা কি দুইটা সন্তান হলে কোনো মায়া মমতা নাই? হ্যাঁ আছে তো সন্তানের কাইতির তো কাণ্ড এখন নাই ছিল মানে সন্তানের মায়া আছে কিন্তু এই সংসার আমরা করতেন না। মানে আপনি যে ছেলেটা ধরা খাইছে এখানে আসে তার সাথে চলে যাবেন মানে তারা বিয়ে করবেন এই সংসার থাকতেন না। তো এই সংসারে যদি আমরা চলে শাড়ি চলে যান তাহলে দুটো বাচ্চার কি হবে? মানে বাচ্চা এখন চলে যাবেন। আমি আপনার হাত বাঁধতাম গেছি আর এই বাচ্চাটা যখন আপনার হাতটা যাতে না বাঁধি এটা যেভাবে কাঁদাকাটি করছে মানে আপনি মায়া ত্যাগ করে চলে যাবেন। আর স্বামীরটা বাদ দিলে মানুষ অনেক আছে স্বামী জোয়ান বয়সে মরে গেলে ওলা মাঞ্জার মুখের দিকে নিয়ে উড়িতে মানে আপনার ওলা মাঞ্জার মায়া তো কাটিয়েছেন। স্বামীর অবহেলা এলে মানুষ বহুত কিছু করে কেন? স্বামী কি অবহেলা দেখাচ্ছে তোরে? ভিডিওটা তো আপনারা দেখলেন। একজন প্রবাসীর বউ পরকীয়া প্রেমিকর লগে কট খাইছে এক রুমের মধ্যে। এখন কথাটা হইছে তারা যে পরকীয়া করিয়া কট খাইছে তার স্বামী কিন্তু দিন রাত কঠোর পরিশ্রম করতেছে প্রবাসের মাটিতে তাদের জন্য। আর দুইটা বাচ্চা রাখিয়া এই মেয়েটা পরকীয়া প্রেমিকর হাত ধইরা মানে কট খাইছে এক রুমের মধ্যে। কিন্তু বিন্দু পরিমাণ চুল পরিমাণ একটু অনুশোচনা তার মনের মধ্যে নাই। একটা জিনিস কিতা জানেননি, গাড়িরে যেমন বিশ্বাস করা যায় না, ভালো গাড়ি যেভাবে রাস্তাত নষ্ট হয়ে যায় তেমন নষ্ট নারী আর নষ্ট গাড়ি দুইটা কিন্তু সেম টু সেম। কারণ নষ্ট গাড়ি আপনি ঠিক করতে পারবেন, নষ্ট নারী কোনোদিন ঠিক করতে পারতেন না, এটাই কথা। আর এইসব নারীদের যে কি করা উচিত এটা মানে কইয়া বুঝাইতে পারতাম না। এটা বাদ বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাইয়া যাইবা। আর এই নারীটা কত বড় নষ্ট তাও আপনারা কমেন্ট বক্সে জানাইয়া যাইবা। প্রশ্নটা আমি আপনারা কাছে রাখিয়া গেলাম, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কইয়া যাইবা।